ব্যবসায়ীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপের পর ফুলবাড়িয়া সুপার মার্কেটের নকশা বহির্ভূত 911টি অবৈধ দোকান উচ্ছেদ করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উচ্ছেদ অভিযানে বাধা দিলে সংঘর্ষ বাধে। পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার পর উচ্ছেদ অভিযান চালানো হয়। মেয়র জানিয়েছেন, সিটি কর্পোরেশনের প্রতিটি ইঞ্চি দখলমুক্ত করা হবে। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় মাহমুদ হাসানের আরও একটি রিপোর্ট। ফুলবাড়িয়া রাজধানী সুপার মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ করতে গেলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীদের হটাতে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। কিছুক্ষণের জন্য এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এর আগে সকালে নকশা বহির্ভূত অবৈধ দোকান উচ্ছেদে যান সিটি কর্পোরেশনের 3 ম্যাজিস্ট্রেট। আগে থেকেই সিটি প্লাজা, নগর প্লাজা এবং জাকের প্লাজার সামনে অবস্থান নেয় দোকান মালিক সমিতির সদস্য এবং এসব মার্কেটের দোকান মালিকরা। শুরুতেই বাধার মুখে পড়েন ম্যাজিস্ট্রেটরা। বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে। প্রায় আধা ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুলিশি নিরাপত্তায় চলে উচ্ছেদ অভিযান। মেয়র জানিয়েছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ মার্কেটই শুধু নয়, দখল হয়ে যাওয়া প্রতিটি ইঞ্চি জায়গা উদ্ধার করা হবে। প্রাথমিক তথ্যে প্রায় 29টার মতো মার্কেটে এরকম অবৈধ দখলদার আছে। পর্যায়ক্রমে সকলকেই আমরা উচ্ছেদ করব। এরপরে আমার মেয়াদের মধ্যেই ঢাকা শহরে যত অবৈধ দখলদার আছে, সিটি কর্পোরেশনের মার্কেট হোক, জমি হোক, সেগুলো থেকে সকলকেই উচ্ছেদ করা হবে। ধারাবাহিকভাবে দক্ষিণ সিটির প্রতিটি এলাকায় অভিযান চলবে বলেও জানান তিনি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।